বুটেক্সে একটা ম্যাচ আসছিল, সেটা হলো মেসি আর রোনালদো নিয়ে। তো বলছিল যে শুটের জন্য মেসি আর রোনালদো শুট আর পাসের ক্ষেত্রে একটা এরকম চার্ডাসরা বলছিল যে এখানে কি ডমিনেট স্ট্র্যাটাজি আছে বা এখানে কি ন্যাশ ইকুইলিব্রিয়াম পসিবল সেটা দেখাইছিল। ঠিক আছে, তো এটা দুটো কোশ্চেন আসছিল। এই কোশ্চেনটা আগে ছিল আর তারপর ছিল এই কোশ্চেনটা। ঠিক আছে, তো আমরা জানি ডমিনেট স্ট্র্যাটেজি থাকতে হলে অবশ্যই ন্যাশ থাকতে হবে, যে দাগ দাগ থাকতে হবে। এখানে কি দাগ দাগ দেওয়া ছিল না, তো প্রথম আমার নিজের একটা ন্যাশ ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠিত করে তারপরে কি আমার ডমিনেট স্ট্র্যাটেজি বার করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখবো যে এখান থেকে ন্যাশ ইকুইলিব্রিয়াম বার করার চেষ্টা করি। এখানে রোনালদোর যদি কনস্ট্যান্ট রাখি, ঠিক আছে, রোনালদোর যে কনস্ট্যান্ট রাখছি এবং কনস্ট্যান্ট রাখলে আমি এখন রোনালদোর শ্যুটের জন্য ডিসিশন না, তো রোনালদো যখন শ্যুট করতেছে এটা এরপরে তো সব শ্যুট রোনালদোর জন্য, এরপর শ্যুট আর এরপর রোনালদোর জন্য পাস। তো রোনালদো যখন এটা যখন ডাকতেছে মানে কি রোনালদো শ্যুট সিলেক্ট করছে, রোনালদো যখন শ্যুট করতেছে তখন আমি বেশি কোয়ান্টিটি দেখবো, কারণ এখানে বেশি কোয়ান্টিটি হিসাব করতে হবে। তখন ওর ক্ষেত্রে মেসির ক্ষেত্রে কি শ্যুট করবে, একটা শ্যুট করবে নাকি তিনটা পাস দিবে, তো মেসি করবে বেশিটা আছে তিনটা পাস দিবে। তিনের নিচে কী হবে, এটা দাগ হবে, দাগ দিলাম তিনের নিচে, এরকম ব্যাকে গেছে বা তিনের একটা দাগ হবে। আবারও এগুলো ডাকবো, জানি এই পাশে যায় থেকে উপরে বরাবর রো বরাবর প্রথমে। তো রোনালদো যখন পাস সিলেক্ট করছে তখন মেসি কী করবে, মেসি কি দুইটা শ্যুট করবে নাকি চারটা পাস করবে, যেটা বেশি ওটা চারটা পাস করবে। ঠিক আছে, তারপরে এখন মেসির জন্য, মেসি যখন শ্যুট করবে, মেসি যখন পাস করবে, মেসি যখন শ্যুট করবে তখন মেসি দুটো রেখে দিলাম। এখন রোনালদো যখন কোনটা বললাম, শ্যুট বল নাকি পাস, চার নাকি তিন, চার নিচে রেখে দিলাম। আবারও পাসের জন্য রেখে দিলাম। মেসি যখন পাস করবে তখন রোনালদোর জন্য কোনটা বলা হবে, পাস করা বলা হবে না কী বলা হবে, শ্যুট বলা হবে নাকি পাস বলা হবে, এই যে দুইটা পাস ভালো হবে বেশি, দুই। তো এটা হলো কি, এটা হলো ন্যাশ ইকুইলিব্রিয়াম, এটা হলো ন্যাশ ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এটা ন্যাশ ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো এখন আমি ডমিনেন্ট স্ট্র্যাটেজি কি এটা দেখতে পাবো। ঠিক আছে, তো এখন ডমিনেন্ট স্ট্র্যাটেজি ক্ষেত্রে দেখবো যে প্রথমে রোনালদোর কনস্ট্যান্ট ধরবো যে রোনালদো স্ট্র্যাটেজির জন্য মেসির কী কী প্রভাব আসে। রোনালদো কী হবে, রোনালদো যে রোনালদো ডিসিশন অ্যানালাইজ বা রোনালদো ডিসিশন অ্যানালাইজ, রোনালদো স্ট্র্যাটেজি অ্যানালাইজ, এভাবে মানে কনস্ট্যান্ট হচ্ছে অ্যানালাইজ। ঠিক আছে, অ্যানালাইজ করবো। এখন এর জন্য কি মেসির জন্য পাবো আর কি, যে রোনালদোর জন্য মেসি পাবো। এটা সুন্দর করে লেখা যায় কিন্তু আমি এভাবে লিখি। আচ্ছা ঠিক আছে, তো রোনালদো যখন আমি দেখতেছি রোনালদো যখন শ্যুট করতেছে এ বরাবর, ঠিক আছে, রোনালদো যখন শ্যুট করতেছে তখন মেসি কী করবে, শ্যুট করতেছিল নাকি শ্যুট করতেছিল না, পাস করতেছিল। রোনালদো যখন শ্যুট করতেছিল তখন মেসি কী করছে, যে তিনের নিচে দাগ আছে, পাস করতেছিল। তাহলে রোনালদো যখন শ্যুট, মেসি কি তখন পাস। ঠিক আছে, আবারও এ বরাবর পাসের জন্য রোনালদো যখন পাস করতেছিল তখন মেসি কী করতেছিল, শ্যুট করতেছিল নাকি পাস করতেছিল, চার নিচে দাগ আছে। তো রোনালদো যখন পাস, মেসি যখন শ্যুট, এখন আমি কী ডিসিশন নিতে পারি, এটা রোনালদোর কনস্ট্যান্ট ধরছিলাম, ওর জন্য ওর ডিসিশনগুলো নিছি, ওর যে কোনো অ্যাকশনের জন্য মেসির অ্যাকশনগুলো নিছি, যে কী হতে পারে মেসির স্ট্র্যাটেজি কী হতে পারে, রোনালদোর স্ট্র্যাটেজি যদি এরকম হয় তাহলে মেসির স্ট্র্যাটেজি কী হতে পারে। এখন দেখতেছি যে রোনালদো শ্যুট করতেছে, পাস করতেছে, ওই পাস করতেছে, শ্যুট করতেছে, মানে কি ওর ডিসিশনের সাথে ওর ডিসিশনের কোনো মিলই নাই, মানে রোনালদোর ডমিনেট করতে পারে না। তাহলে এখানে কী হবে, মেসি ডমিনেট রোনালদো। ঠিক আছে, এখানে ছোট্ট একটা জিনিস বলেছে যে এটা যদি আরেকবার দেখি, রোনালদো যখন পাস করছিল তখন মেসি কী করছে, মেসিও তো এই যে এটা তো পাস ছিল, চার তো পাস ছিল, আমি তো এখানে শ্যুট লিখছি। তো রোনালদো যখন পাস তখন মেসি কি পাস, মানে দেখা যাচ্ছে মেসি খালি পাসই দিবে। ঠিক আছে, তো মেসি ওর ডিসিশনের সাথে ওর ডিসিশনগুলো মিল নাই। ঠিক আছে, এর জন্য কি মেসি ডমিনেট করছে রোনালদোটা। ঠিক আছে, তো এখন আর কী ধরবো, যে মেসি স্ট্র্যাটেজির জন্য আমি রোনালদোর স্ট্র্যাটেজিগুলো দেখবো। তো এই যে এখন মেসিটা নিব, মেসির কনস্ট্যান্ট ধরবো আর ওর ডিসিশনগুলো নিব, দেখবো যে এখন হলো এ বরাবর। ঠিক আছে, মেসির তো এই বরাবরই, তাই না,
তো মেসি যখন শ্যুট করতেছে রোনালদো কি শ্যুট করবে নাকি পাস করবে? দেখতেছি ও শ্যুট করতেছে, যখন চার নিচে দাগ আছে। তো এখন মেসি যখন শ্যুট, রোনালদো তখন শ্যুট। এখন মেসি যখন পাস করবে তখন রোনালদো কী করবে? শ্যুট করবে নাকি পাস করবে? কার নিচে দাগ আছে? এই যে রোনালদো, এগুলি তো এই যে এই কমার পরে ব্যালগুলি তো রোনালদো, কার নিচে দাগ আছে? এই যে পাসের নিচে দাগ আছে, তাই না? তো রোনালদো যখন মেসি যখন পাস করলো, তো রোনালদো কী করছে? যে দুই নিচে দাগ আছে, মানে রোনালদো পাস করছে, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখতেছি কি, ঠিক আছে, তো এটা দেখতেছি যে মেসির কারণে রোনালদো কী হইতেছে না, কোনো হইতেছে না, কোনো চেঞ্জ হইতেছে না। মানে মেসির যে স্ট্র্যাটেজি, রোনালদো সেম স্ট্র্যাটেজি, মানে এখানে রোনালদো মেসিরে করতে পারে নাই, ঠিক আছে, ডমিনেট করতে পারে নাই। মানে রোনালদো ওর স্ট্র্যাটেজি ওর সাথে সম্পূর্ণ মিলে গেছে, তো তাহলে রোনালদো মেসিরে ডমিনেট করতে পারে নাই, ঠিক আছে? তো রোনালদোর এখানে কী হবে? রোনালদো ডিসিশন হবে, রোনালদো মেসির এখানে ডমিনেট করতে পারে নাই। তো আলটিমেটলি কী হলো? মেসি ডমিনেট স্ট্র্যাটেজি আছে রোনালদোর জন্য।